আসসালামু আলাইকুম। খুব সংক্ষেপে ৩ টা শেয়ার নিয়ে আলোচনা করব। একটা শেয়ার ছেড়ে দিয়েছি আর ২ টা শেয়ার কিনেছি আজকে। ১ম এ শেয়ার ছাড়ছি হচ্ছে খান ব্রাদার্স। খান ব্রাদার্সের আচরণ মোটেও ভালো লাগছিল না আমাদেরকে। আমরা একটা কনসালটেন্সি গ্রুপ চালাই। সেই গ্রুপে আমাদের কিছু মেম্বার আছে। মেম্বারদের আমরা শেয়ার কেনা এবং বেচার জন্য ট্রেড প্ল্যান দিই। শেয়ার বাছাই করে পছন্দ করে দিই। তারা চাইলে সেই পছন্দ করা শেয়ার কিনতে পারে। তো চলেন আমরা দেখি যে আমরা কেন এটাকে সেল দিয়ে দিলাম। আমাদের এই ক্যান্ডেলটা ছিল হচ্ছে ইন্ডেক্সের, যেদিনকে ব্যাপকভাবে মার্কেট পড়লো, ডিএসইএক্স 238 পয়েন্ট পড়লো, সেদিনকের মার্কেট হচ্ছে এইটা, এই যে এইটা 231 পয়েন্ট পড়েছে মার্কেট। এই ক্যান্ডেলটা ছিল হচ্ছে খানের, এই দিনকে যে ক্যান্ডেলটা হয় ইন্ডেক্সের ক্ষেত্রে খান ব্রাদার্স পিপিপি ওভেন ব্যাক সেই ক্যান্ডেলটা তৈরি করে এই দিনে। পরবর্তী পর্যায়ে মার্কেট অনেকখানি রিকভারি করে, কিন্তু খান ব্রাদার্স রিকভারি করতে পারছিল না। ছোট 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 বেবি ক্যান্ডেলগুলো দিচ্ছিল। বেবি ক্যান্ডেল সবসময় চার্টে কোনো কোনো ক্ষেত্রে ভয়ঙ্কর এবং মারাত্মক প্রভাব ফেলে এবং আমরা এইগুলোতে একটু আতঙ্কিত হই। তো এই বড় ক্যান্ডেলটার এগেনস্টে মার্কেট অনেক বেড়ে যাচ্ছে, অথচ খান বাজার পিপিপি ওভেন বাড়ছে না। এইটা আমাদের জন্য একটা বিপদ সংকেত মনে হচ্ছিল। তো আমরা ঠিক করলাম যে আজকে আমরা এই শেয়ারটা ছেড়ে দিব। আমরা দেখছিলাম, আমরা ওকে সময় দিচ্ছিলাম যে ও বাড়ে কিনা আজকের এই দিনটাতে। না, ও বাড়ছে না, না বেড়ে উল্টা মার্কেটের সাথে সাথে ও পড়ছে। এটা খারাপ লাগলো, আমরা এই শেয়ারটা ছেড়ে দিয়েছি। এরকম একটা ঘটনা দেখাই, জাস্ট উল্টা ঘটনা দেখাই সিমটেক্স দিয়ে, বিষয়টা পরিষ্কার হবে। সিমটেক্স ঠিক এরকম জায়গাতে ও একটা সুন্দর বড় ক্যান্ডেল দিয়েছে, পরে 4টা ক্যান্ডেল ছোট 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 ক্যান্ডেল দিয়ে ও এটা নিচে আর নামতে পারেনি। দেখেন দাম করে দিকে উঠে গিয়েছে। একই ঘটনা খান বাজার সেক্ষেত্রে ঘটতে পারে। সো আমরা যদি ও নিচের দিকে নেমে, এখনো ও শেষ হয়নি, এখনো আমাদেরকে বলছে না যে ও শেষ হয়ে গেছে, যদি খান কোনো কারণে এটা নিচে নেমে যায়, তাহলে পরে খান নিয়ে আমাদেরকে ব্যাপক এবং ভয়ঙ্কর ভোগান্তির মধ্যে পড়তে হবে। 46 টাকা ভেঙে গেলে পারে এত ঝুঁকি নিতে ইচ্ছা হচ্ছিল না। আমরা খান থেকে আজকে বের হয়ে গেছি। খান থেকে বের হয়ে গিয়ে 2টা 50 শেয়ারে এন্ট্রি দিয়েছি। শেয়ারগুলোতে আমাদের আগে থেকে কিছু এন্ট্রি ছিল। একটা হচ্ছে সাইফ পাওয়ার। সাই পাওয়ার কেন কিনবো না, মালিক পক্ষের কাছে 40% শেয়ার আছে। আমরা শেয়ারটা 60 টাকার দিকে কল দিয়ে দিয়েছি, 60 টাকাতে শেয়ারটা কিনেন। আশা করছি অনেকেই কিনেছেন এই শেয়ারটা। আর এর একটা শেয়ার ছিল হচ্ছে পোলো ইস্পাত। এই শেয়ারটা লিটারালি অনেক দূরে যাওয়ার সক্ষমতা রাখে। এরকম জায়গাতে আসার পরে এই শেয়ারটা পড়ে যাওয়ার কথা ছিল, পড়ে নাই, ও উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে। আমাদের যে কনসালটেন্সি গ্রুপের কথা বললাম, সেই গ্রুপে আমরা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম এই 3 ধরনের শেয়ার দিয়ে পোর্টফোলিও সাজাই। শর্ট টার্ম শেয়ারের মধ্যে কিছু শেয়ার আছে। লং এর মধ্যে আমরা এই শেয়ারগুলো রাখছি। লং বলতে 3 থেকে 5 মাস, কেমন। আহ, এই কিছু শেয়ার রাখা আছে আমাদের লং এর মধ্যে। কিছু শর্ট টার্ম শেয়ার আছে যেগুলো আমরা মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে কিছু ফলাফল পাবো। কিছু শেয়ার রাখা আছে 3 থেকে 4 মাসের মধ্যে কিছু শেয়ার ফলাফল পাবো। কিছু শেয়ার রাখা আছে 6 মাসের মধ্যে কিছু ফলাফল পাবো। এতে গোছানো আছে আমাদের পোর্টফোলিও। আশা করছি আমরা এই পোর্টফোলিও গুলো, আমাদের বাৎসরিক টার্গেট অন ক্যাপিটাল শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ রাখা জায়গা, তারপরও ব্যাংকে রাখলে পরে আমরা যেখানে 10% 12%-এর বাইরে বেশি পাই না, আমাদের এখানে অন ক্যাপিটাল 40 to 60% আমাদের টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করছি। আমরা করবো ইনশাআল্লাহ, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বড় না করি। যারা আমাদের কনসালটেন্সি গ্রুপে আসতে চান, যোগ দিতে চান, তারা যোগ দিতে পারেন। আমাদের মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিই, 01921931195। এছাড়া আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে আগামী 28 তারিখ থেকে। শিখেন প্যাসিভ ইনকাম, এটা একটা প্যাসিভ ইনকামের জায়গা। অন্যের কথা শোনা উচিত শেয়ার মার্কেটে, কিন্তু সেই কথাটা নিজের মতো করে যাচাই করে নিয়ে আমরা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আপনারা, আপনাদের যেটা চয়েস দিলাম আপনাদেরকে। ইচ্ছা করলে কনসালটেন্সি গ্রুপে আসতে পারেন, ইচ্ছা করলে আমাদের ট্রেনিং গ্রুপে আসতে পারেন।